ও বাবা উমার, ও বাবা উমার, বলো না বাবা নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, ও আল্লাহর হাবিবি পাক, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে আমার ভালোবাসা রেখে দিয়েছি গুজর। আল্লাহ নবী দান নবী প্যারা উমার হুজুরের বুকে আর একটুখানি রেখে উমার হুজুরকে আবার জিজ্ঞাসা করেছিলেন, ওর অবস্থাটা কি বলো বাবা? আল্লাহ নবী সাহাবা হযরত উমার হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, এখন আমার অন্তর হতে তবে কি মাত্র আমার জানের প্রতি ভালোবাসা রয়ে গেছে। আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার আবারও নিজের মুবারক হস্ত শরীফ খানে ছিলেন, ও বাবা উমার, বলো না বাবা এবার তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? উমার হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবি পাক, এখন আমার হৃদয়, এখন আমার কলবে আল্লাহ আল্লাহ নবী ছাড়া আর কিছুই না। ও আমার বিজানেরা, আল্লাহ নবী তাই হাদিস মাকে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী তাই বলেছেন, ও বাবা সাবারা, ও আমার সাবারা, তোমরা ততক্ষণ মুমিন হবে না বাবা যতক্ষণ না তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চা থেকে আমার প্রেম বেশি না করবে বাবা। অতএব দুনিয়ার জমিনে তামাম মানুষ অপেক্ষা নবীকে বেশি প্রেম করতে হবে। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি, বাবারা বাবাজিরা, আপনারা কি নবীকে প্রেম করেন? আপনারা কি নবীকে সব থেকে বেশি ভালোবাসেন? এক বাক্যে জবাব দেবে, হ্যাঁ হুজুর, আমরা সব নবীর দেওয়ানা, আমরা নবীর আশিক উম্মত, আমরা জানের থেকেও নবীকে বেশি ভালোবাসি। ও বাপ, আপনি মুখে দাবি করলে আমি মেনে নেব না। কেন? আমার কাছে সূত্র আছে, দলিল ছাড়া জমি টেকে না। টেকে? দলিল ছাড়া জমি টেকে না বাবা। উরাম ধারায় আপনি দাবি করলেই আমি মেনে নেব না যে আপনি নবীর আশিক। আমি সূত্র ফেলে দেখবো আপনার জীবনের উপরে আপনি সূত্র অনুযায়ী চলছেন কিনা। যদি আপনার জীবন পরিচালনটা এই সূত্রের সঙ্গে অ্যাডজাস্ট হয়, আপনি দাবি করবেন কি আমি এমনি বলে দেবো আপনি হলেন পাক্কা নবীর আশিক উম্মত। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, নবীর দুনিয়া পৃথিবীর জমিনে নবী মহাব্বতের, নবী ভালোবাসার কিছু নমুনা বাস্তব জীবনে মুমিনের ভিতরে লক্ষ্য পাওয়া উচিত বাবা, যেগুলো দেখলে বোঝা যাবে এ বেটা পাক্কা আমার নবীর আশিক দিওয়ানা উম্মত। সেগুলো কি না, ওই নমুনা হলো বাস্তব জীবনে রাসূল পাকের সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগিটা গড়ে তুলতে হবে। এই জোয়ান ছেলেগুলো চেয়ার থেকে এখানে বসো, ওটা মুরব্বীদের জন্য, সব নিচে বসো। বাবাজিরা, মানব জীবনে এ কি বুড়ো হয়ে গেল নাকি? ওগুলো মুরব্বীদের জন্য, ভিতরে বসো। মানব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী, রাসূল পাকের সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগি গড়ে তোলা। বাবা খেয়াল করেন, নবী পাকের নাম শুনলে পড়লে মোহাব্বত আদবের সঙ্গে দরুদ শরীফ পড়া,
রাসূলে পাকের দিদারের আশায় অস্থিরতার সাথে লালায়িত থাকা, অধিক পরিমাণে হুজুরে পাকের আলোচনা করা, নবীর উম্মতকে মহাব্বত করা, নবীর উম্মতকে উপকার করা, নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা, যারা নবীকে ভালোবাসে তাদের ভালোবাসা, শরীয়তের আলেম সুফি দরবেশ এদের ঘরে মহাব্বত করা, কোরআন পড়া, কোরআন ভালোবাসা, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করা, এই নমুনাগুলো যার ভিতরে পাওয়া যাবে বুঝতে হবে ও বেটা পাক্কা আমার নবীর আশিক দিওয়ানা উম্মত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যারা তোমাদের ভিতরে যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, অধিক পরিমাণে আল্লাহ জিকির করে, এদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা বলছে যারা আল্লাহর ভয় করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, আর যারা অধিক পরিমাণে আল্লাহ জিকির করে, এদের জন্য নবীর ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। অতএব এই আয়াত থেকে বোঝা যায় মানব জীবনে বেশি বেশি আল্লাহর জিকির করা ছাড়া নবীর সুন্নাহ অনুযায়ী চলা সহজ হবে না। আমার আলোচনা বুঝতে পাচ্ছেন তো? যে ভাব খারাপ সন্ধ্যাবেলাতেই। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সুন্নাত কেমন নেয়ামত বাবা। আল্লাহর নবীর সুন্নাত আমল করলে দুনিয়া আখিরাত আলো হবে বাবা। এ বিষয়ে আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর ওলি হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, বাবারা এখন একদল মানুষ গোসল করার জন্য উলঙ্গ হয়ে গোসলখানায় প্রবেশ করেছিল বাবা। তবে আমি আহমদ ইবনে হাম্বল আমি ওই রামটা করলাম না বাবা। কেন না? আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করলাম বাবা। যেখানে আল্লাহর নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা কিয়ামতকে বিশ্বাস করো, তোমরা যেন উলঙ্গ হয়ে গোসল করবে না বাবা। কাপড় পরিহিত অবস্থায় গোসলটা করবে বাবা। বাবারা, আমি আহমদ ইবনে হাম্বল আমি আল্লাহর নবীর ওই হাদিসটা আমল করে কাপড় পরিহিত অবস্থায় গোসলটা করেছিলাম বাবা। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছিলেন, ঘুমের ভিতরে খ্বাব দেখেছিলেন, কে যেন আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এসে বলেছিলেন, এ আহমদ ইবনে হাম্বল, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য খুশখবর, তোমার জন্য খুশির সংবাদ। আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দে বাবা। কেন না তুমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করেছো বাবা। আর আমার আল্লাহ পাক খুব তাড়াতাড়ি তোমাকে ইমাম বানাবে বাবা। একদল নবীর আসি ওই সময় জবাব এসেছিল, এ আহমদ ইবনে হাম্বল, আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সাথে আল্লাহর দয়ার জান্নাতে যাবে বাবা। ও জনেরা, ও
ও নবীর দিওয়ানারা, তাই বলি বাবা সুন্নাহ আমল করো, আমার নবীর রঙে রঙিন হয়ে যাও, আমার নবীর লাইফটাকে কপি করে লাও। কেননা নবীর প্রেম নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ কি খুশি করা যাবে না। বুঝতে পারছে? নবীর প্রেম নবীর ভালোবাসা ছাড়া কোশ্চিন কালেও আল্লাহ খুশি হবে না। অতএব নবীকে প্রেম করেন, আর নবীকে যে আপনি প্রেম করেন নমুনা চলনে বললে উঠতে বসতে নবীর আদর্শ আপনার ভিতরে লক্ষ্য হবে। বাবা একটু সুন্নাহ মেনে চলেন, খেতে বসে দস্তরখানটা বিছিয়ে খান, যে রাস্তায় চলবেন জুতা পায়ে দেবেন, ডান পা দিয়ে জুতা পরার সময় ডান পায়ে জুতাটা আগে লাগাবেন, কাপড় পরবেন জামাটা ঝেড়ে পরবেন। বাবা রাতে ঘুমাতে যাবে দোয়া পড়ে ডান দিকে কাত হয়ে ঘুমাতে যাবে, মসজিদে উঠবেন ডান পা দিয়ে উঠবেন, দোয়া পড়ে উঠবেন, একটু দরুদ পড়ে উঠবেন। বাবা এছাড়া মানব জীবনে আরো হাজারো সুন্নাত আছে, সুন্নাহ অনুযায়ী আমল করতে পারলেই আল্লাহ আপনার উপরে খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। আর যার উপরে আল্লাহ খুশি হবে তার আর কবরের ঘরে কোনো টেনশন আছে? কোনো চিন্তা নাই। আল্লাহকে খুশি করেন। জানেন না আমরা তো সুন্নাত করে মাথা গরম করছি, আমরা তো আমল করতেই পারি না। আমার নবী সাহাবারা সুন্নাত অনুযায়ী আমল তো করতেনই, নবীকে দেখে চলতেন। এরপরেও সাহাবা হুজুরেরা নবীকে এত ভালোবাসতেন, নবী পাকের ব্যবহারিত জিনিসকেও সম্মান করতেন। কত বছরে আলোচনা করেছি না? সাহাবা হুজুরেরা নবীর ব্যবহারিত পেয়ালাটাকেও সম্মানের নজরে দেখতেন, নবী পাকের ব্যবহারিত জুব্বা শরীফকেও সম্মানের নজরে দেখতেন, নবী পাকের ব্যবহারিত ওজুর পানিটা লওয়ার জন্য সাহাবা হুজুরদের প্রতিযোগিতা চলতো। জানেন না ওই হুদাইবিয়া সন্ধির সময় কুরাইশ লিডারেরা উরওয়া ইবনে মাসউদকে পাঠিয়ে দিয়েছিল, এ উরওয়া যাও তো গিয়ে দেখো তো একবার হুদাইবিয়ার ময়দানে আল্লাহর নবী কি করেন। উরওয়া এসে দেখছে আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওযু করছেন, নামাজের ওযু করছেন, আর রাসূল পাকের ওযুর ব্যবহৃত পানিটা লোয়ার জন্য সাহাবা হুজুরদের মধ্যে প্রতিযোগিতা চলছে, যে এমন কি আল্লাহর নবীর ওযুর ব্যবহৃত পানির একটা ফোঁটাও সাহাবা হুজুরেরা জমিনে ফেলতে দিচ্ছেন না। বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা এই অবস্থা দেখে উরওয়া কুরাইশ লিডারদের গিয়ে বলেছিল, ও কুরাইশ লিডারেরা, আমি পারস্য, রোম, আবিসিনিয়ার দরবারগুলো ঘুরে ঘুরে দেখেছি, কোন রাজা তার আমত্তবর্গ থেকে ইরাম সম্মান পায় না যেরাম সম্মান আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে করে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলছেন না সুবহানাল্লাহ। বাবা রে, নবীর ওসিলায় জান্নাত হবে, নবীর খাতিরে শাফাআত হবে, নবীর হাতে হাউজে কাউসার পাবে, নবী পাক প্রথম জান্নাতের দরওয়াজায় কড়া নাড়া দেবে, যে নবী ছাড়া নাজাত হবে না। আর নবীর নামে একটু দরুদ পড়বেন, আল্লাহর নামের একটু প্রশংসা করবেন। যদি এত কষ্ট হয়, না জানি আমার আপনার মতো কপাল ফাটাদের জান্নাতে দিতে আমার আল্লাহ কি অবস্থা আমাদের করবে। বাবাজিরা জান না বাবা, বাবাজিরা অতএব উরওয়া ইবনে মাসউদ গিয়ে বলেছিল, দুনিয়ার জমিনে সাহাবারা নবীকে যে প্রেম করে ওরাম প্রেম আর কোনো বাদশা তার আমত্ত থেকে পায় না। তার বাস্তব নমুনা মসজিদের ইমামদের দিকে দেখেন। যদিও ইমামদের ভালোবাসা যেটা মুসল্লিরা বাসে, নবীর ভালোবাসার কাছে তুলনা হয় না, বোঝানোর জন্য বলছি।
অল্প হলেও মহল্লার মানুষেরা ইমামকে যথেষ্ট সম্মানের নজরে দেখেন। কেউ যদি ইমামকে বড় কথা বলে, পাড়ার আর 5 জন গিয়ে তাকে চেপে ধরে, এই তোর এত বড় সাহস আমাদের হুজুরির বিরুদ্ধে কথা বলিস, মেরিয়ে ফাটিয়ে দেবো একদম। ঠিক না ভুল বলছি? এত সম্মান কেউ দেখায় না। এটা হয় কেন না, এটা নবিয়ানা কাজ। ওই জন্য মুসল্লিরা ইমামকে বড় সম্মান করে, বড় ভালোবাসে। বাবাজিরা, আলোচনা করলে বুঝবেন নবী সাহাবারা নবী পাককে কেমন সম্মান করতেন। আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যে খালিদ বিন ওয়ালিদ হুজুর ছিলেন বীর পাহলওয়ান সাহাবা, যুদ্ধের ময়দানে জয়লাভ করে ঘরে ফিরতেন। আল্লাহর নবী বলেছিলেন, বাবা খালিদ, আমি নবী দোয়া করি জীবনে কোনোদিন কোন যুদ্ধে তুমি শহীদ হবে না বাবা। খালিদ হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে ইচ্ছা হয় আমি শহীদ হব, যে আমি জান্নাত যাব। আল্লাহর নবী বলেছিলেন, বাবা খালিদ, শহীদ হলেও জান্নাত, গাজী হলেও জান্নাত। বলেন না সুবহানাল্লাহ? আর মহব্বতে পড়েন না বাবা সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার, একদা কোন একটা যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত যুদ্ধ করছিলেন বাবা। আর এই যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর সাহাবা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুরের মাথার টুপিটা জমিনে পড়ে গিয়েছিল বাবা। আল্লাহর নবী সাহাবা টুপিটা তোলার জন্য চেষ্টা করে, তবে না না বেঈমানেরা আল্লাহর নবী সাহাবা হুজুরের মাথার টুপিটা জমিন থেকে তুলতে দিচ্ছে না বাবা। বিনা সময় আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শক্ত বাহুতে তরোয়ার খানা ধরে বেঈমানদের কলিজা খুশিয়ে খুশিয়ে ময়দান ফাঁকা করে টুপিটা তুলে নিজের মাথায় পড়েছিলেন বাবা। এই ঘটনার পরে আল্লাহর নবীর কিছু সাহাবা খালিদ হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই খালিদ বিন ওয়ালিদ, সামান্য একটা টুপির জন্য যুদ্ধের ময়দানে কেন এত ক্ষয়ক্ষতি স্বীকার করেছিলেন ভাই? কেন এত ক্ষতি মেনে নিয়েছিলেন ভাই? আল্লাহর নবী সাহাবা বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, ওই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ ছিল না বাবা। ওই যুদ্ধটা আল্লাহর নবীর কেশ মুবারকের সম্মানের যুদ্ধ ছিল বাবা। কেন না আমার টুপির ভিতরে আল্লাহর নবী চুল শরীফটা লাগানো ছিল বাবা। আমার টুপিটা মাটিতে পড়ে গেল, আমি খালিদ চাই না আল্লাহর নবীর চুলটা বেয়াদবি গো। আল্লাহর নবীর চুল শরীফে বেঈমানরা মারিয়ে দিয়ে অপমান করুক, এটা আমি চাই না। এই না জন্য আমি খালিদ শক্ত বাহুতে তরোয়ার খানা ধরে বেঈমানদের কচু কাটা করে ময়দান ফাঁকা করে তার টুপিটা মাথায় পরে নিয়েছিলাম। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সোয়া কেমন দেখেন বাবা, আল্লাহর নবীর প্রেম কেমন দেখেন বাবা। আল্লাহর নবীর সাহাবারা নবীর ছোঁয়া লাগা জিনিস কেউ সম্মান করে বাবা। কেন না
আল্লাহ আমার নবীকে এমন নবী করেছে বাবা, আমার নবীর ছোঁয়া যে জমিনে লেগে গেছে ওই জমিনটা শরীফ হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবীর ছোঁয়া যে জিনিসে লেগে গিয়েছে ওই জিনিসটা শরীফ হয়ে গিয়েছে বাবা। আর বর্তমান আল্লাহর নবী যে জমিনে আরাম করেন বাবা, ওই জমিনটা আমার নবীর ছোঁয়ায় তাইয়্যিবা হয়েছে বাবা। আমার বিজানেরা আল্লাহ নবী জান নবী প্যারা নবী আমার তাই হাদিস পাকে বলেছেন, হিয়াল মদিনাতু তাফিয়ান নাস, হিয়াল মদিনাতু তাফিয়ান নাস কামা ইয়াফিল কিরু খাবাতাল হাদিদ। আল্লাহ নবী জান নবী জানিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, মদিনা এমন এক জায়গা বাবা, মদিনার মাটি এমন এক মাটি বাবা, যে মদিনা যেমন কর্মকারের হাফর পুরাতন লোকা পিটিয়ে সাটিয়ে নতুন করে দেয়, ওই রকম দ্বারা মদিনা মানুষকে খাঁটি করে দেয়। জোরে হলো না সুবহানাল্লাহ? তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। ওরে বাপ একটু মহাব্বতে দেন নারায়ে তাকবীর। মগানিদে মিলাদুন নবী রিসালে সওয়াব, মগানিদে মিলাদুন নবী রিসালে সওয়াব। নারায়ে তাকবীর। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله اللهم صل على وعلى آله ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিক জন অন্য বোঝে কিনা, আশিক জন অন্য বোঝে কিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না।
সুন্নতে শান্তি থাকে কিনা, সুন্নতে শান্তি থাকে কিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়ব না, তাই রাসূলের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, মদিনা সম্মানীয়, মদিনা শ্রেষ্ঠ ভূমি, আর ওই মদিনা জমিনে দাঁড়িয়ে এক হতভাগা আল্লাহর ওলি হযরত ইমাম মালিক হুজুরের সামনে বলেছিল মদিনাটা ভালো না। বলেন না নাউজুবিল্লাহ, একটু বলেন না নাউজুবিল্লাহ। যেই বলে যে মদিনা ভালো না, ইমাম মালিক হুজুর এত রেগে গেছেন, হুজুর তম্বি করে বলেছিলেন, কে কোথায় আছিস, একে মার, একে মার। কেন? এর জন্য মৃত্যুদণ্ড তো ওয়াজিব হয়ে গেছে, একে মার। কেন? না, আমার নবীর মদিনার সাথে বেয়াদবি করে, মদিনাকে খারাপ বলে। জানেন না, মদিনার মাটি এমন এক মাটি যে মদিনার মাটি মুমিনের একান্ত প্রিয় মাটি, মদিনার মাটি রাসূল প্রেমে সুবাসিত মাটি, মদিনার মাটি বিশ্বের শ্রেষ্ঠ মাটি, মদিনার মাটি জান্নাতের থেকেও দামি মাটি। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না? কেন? মদিনায় আমার রাসূল পাক যে জায়গাটায় আরাম করছেন, ওই মাটিটা জান্নাতের থেকেও মূল্যবান। কেন? জান্নাতে সব আছে, আমার রাসূল কিন্তু এখন ওখানে যায়নি। কথা বুঝতে পারেন না যে রাসূল পাক এখানে আছেন। বাবাজিরা, অতএব নবী পাকের সামনে বেয়াদবি তো দূরের কথা, নবীর মদিনার সাথেও বেয়াদবি করা যাবে না, নবীর ব্যবহারিত জিনিসের সঙ্গেও বেয়াদবি করা যাবে না। একটু আলোচনা করলে বুঝবেন। আল্লাহর নবী দয়ার নবীর একটা লাঠি শরীফ, আসা লাঠি, যে মানুষ বয়স হলে লাঠি ব্যবহার করে না, এই লাঠি ব্যবহার করাটাও সুন্নাত। তবে নিয়াত করে নেবেন যে আমার রাসূল পাক লাঠি ব্যবহার করেছেন, আমিও তাই করছি, আপনার একটা সুন্নাত আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী হুজুরে পাকের একটা লাঠি মোবারক, আল্লাহর নবী সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুরের বাড়ি ছিল। বাবা উসমান হুজুরের ওফাতে যাওয়ার পরে
আল্লাহ নবী পাকের ওই ব্যবহৃত লাঠি শরীফটা নিয়ে এক হতভাগা জাহাজা গিফারি ওই লাঠিটার সাথে বেয়াদবি করে দে বাবা। ওই লাঠিটা নিয়ে নিজের উরুর উপরে রেখে লাঠিটা ভাঙার চেষ্টা করে বাবা। ওই সময় উপস্থিত মানুষেরা জাহাজাকে বলেছিল, এ জাহাজা লাঠিটা ভাঙবি না, লাঠিটা ভাঙা লাঠি না, এই লাঠিটা হলো আল্লাহর নবীর ছোঁয়া লাগা লাঠি বাবা। উপস্থিতি মানুষেরা জাহাজার কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে দে বাবা। জাহাজা লাঠিটা ভাঙতে পারে না, তবে বাবা এই বেয়াদবির পরে জাহাজার উপরে আল্লাহ পাকের গজব এসে পতিত হয়েছে বাবা। জাহাজার পায়ে একটা ফোঁড়া হয়ে গিয়েছে বাবা, উরুর উপরে ফোঁড়া হয়েছে। ওই ফোঁড়াটা এত বিকট আকার নিয়েছে বাবা, ফোঁড়ার চোটে জাহাজার পা কেটে ফেলে দেয়া হয়েছে বাবা। তবু জাহাজা সুস্থ হয় না বাবা। এক পর্যায়ে জাহাজা পচন রোগে পচে 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 জাহান্নামের খোরাক হয়ে মৃত্যু বুকে ঢলে পড়েছিল বাবা। আমার বেজানেরা আল্লাহর নবীর সামনে বেয়াদবি তো দূরের কথা, আল্লাহর নবীর ব্যবহৃত জিনিসের সাথে বেয়াদবি করেও ছাড় পায় না। যে নবীর সামনে বেয়াদবি তো দূরের কথা, আবার রাসূল পাকের ব্যবহৃত লাঠির সাথে বেয়াদবি করে জাহাজার পা পচে গেছে, কেটে বাদ দেওয়া হয়েছে, সুস্থ হয় না, পচন রোগে পচে পচেই জাহান্নামে চলে গেছে বাবা। আমি তাই একটা কথা বলি, মানুষ মানুষের উপরে রাগ করে, মানুষ মানুষের উপরে হিংসা করে, করেন, আমি কিছু বলছি না, তবে একটা জিনিস মাথায় রাখবে, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা আল্লাহ পেয়েছে, যারা সুন্নাত অনুযায়ী চলতে চায়, এরা মানুষের সঙ্গে শত্রুতা রাখেন না। কেন? পাহাড়ের সামনে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করেন আজকে ঢিল মেরে পাহাড় ফাটিয়ে বাড়ি যাব, আপনি যদি কিয়ামত পর্যন্ত ইট মারেন পাহাড় ফাটবে। যে যারা আল্লাহ পেয়ে গেছে, যারা আল্লাহকে খুশি করে ফেলেছে, তাদের সাথে বেয়াদবি করা আর নিজের নসিব ফাটানো ছাড়া অন্য কিছু নয়। আর কথা বুঝতে পারছে? খবরদার, আল্লাহওয়ালা যারা হয়েছে তাদের সাথে বেয়াদবি করে নিজে ক্ষতি হবেন না। ওই পাহাড়ে ঢিল মেরে মনে করা হবে যে পাহাড় ফাটিয়ে বাড়ি যাব, কিন্তু আপনি মরে যাবেন তো পাহাড় ফাটিয়ে যেতে পারবেন না। কেন? ঢিল মেরে পাহাড় ফাটানো যায় না, ঢিল মেরে পাহাড় ফাটানো যায় না বাবা। খুব সাবধান। চলে আলোচনা করি আমার নবীর এত শান, যে ওই নবীর মহাব্বত ভালোবাসা ছাড়া কোশ্চিন কালে ইমানদার হওয়া যাবে না। এতটুকু আলোচনা প্রথম পাঠ, তারপরে আলোচনা করছি। দেখেন, নবী আমার সম্মানীয় নবী, নবী আমার তামাম নবীদের শ্রেষ্ঠ নবী, নবী আমার তামাম নবীদের লিডার নবী। কেন? আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, আনা কয়দুল মুরসালিন, আনা খতামুন নবিয়িন, আনা সাইয়্যিদুল মুরসালিন। আমি নবী হলাম তামাম আম্বিয়াদের লিডার। কিয়ামত হাসরের মাঠে আমি নবী পাক সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়া দেব। আমি নবী, আমার হাতেই মাকামে হামদের ঝান্ডা থাকবে, তামাম নবীরা ওই ঝান্ডার নিচে দাঁড়িয়ে যাবে বাবা। এত সম্মান হওয়ার পরেও আমার নবী পাকের হৃদয়ে ব্যথা। কেন? দুনিয়ায় আগমনের পূর্বেই আমার নবী পাক আব্বা হারা, 6 বছর বয়সে আম্মা হারা, 8 বছর বয়সে দাদু হারা। এত কিছু হারানোর পরেও আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার চাচা জানকে কাছে পেয়ে সব ব্যথা ভুলেছিলেন। তবে যখন আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন,
আল্লাহর কোরআন পারা নম্বর 14 সূরা হিজরের 94-95 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করে যখন বলেছিলেন ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আল্লাহ বলেছিলেন ও আমার হাবিবে পেয়ারা, আমি আপনাকে যা প্রদান করেছি আপনি ওটা প্রচার করে দেন, যান ওটা আপনি প্রচার করে দেন। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর দ্বীন প্রচার করার ব্যাপারে আপনি মুশরিকদের কোনো পরোয়া করবেন না। কেন? ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, মুশরিকদের মোকাবেলায় আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই আয়াত শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই মক্কার জমিনে, মক্কার অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, বাড়িতে বাড়িতে গিয়ে আল্লাহর নবী কলেমার দাওয়াত দিয়েছিলেন বাবা। এই দাওয়াত খানা দিতে দেখে ও মক্কার লিডারেরা আল্লাহর নবীর চাচা জান, আল্লাহর নবীর চাচা জানের কাছে গিয়ে আল্লাহর নবীর চাচা জানকে বলেছিলেন ও আবু তালিব, আমরা বারবার আপনার কাছে অভিযোগ করেছি আপনার ভাতিজাকে আমাদের ধর্মের ব্যাপারে নিন্দা করতে বারণ করেন, কিন্তু আপনি সেটা করেন না। ও আবু তালিব, এখনো আপনার ভাতিজাকে আটকান, না হলে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যান। বাবাজিরা, দু দলের মধ্যে একদল ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধটা চলতে থাকবে বাবা। এমন পরিস্থিতিতে আল্লাহর নবীর চাচা যান আল্লাহর নবীকে ডেকে বলেছিলেন ও বাবা মুহাম্মদ, বয়স হয়েছে বাবা, এই বয়সে যে বোঝালো আর শক্তি আমার নেই বাবা, ওই বোঝাটা আমার উপরে চাপিয়ে দিও না বাবা। আল্লাহ নবী দয়ার নবী চাচা জানের মুখে এমন আওয়াজ শুনে আল্লাহ নবী মনটা নরম করে বলেছিলেন ও আমার চাচা জান, ও আমার চাচা জান, দুনিয়ায় আগমনের পূর্বেই আমি আব্বা খারা, 6 বছর বয়সে আমি আম্মা খারা, 8 বছর বয়সে করেন, তারপরেও আমি আল্লাহর নবী আমার কর্তব্য পালনে বিচ্যুত হব না। ও আমার চাচা জান, মক্কার বেঈমানেরা যদি আমার এক হাতে সূর্য আর আমার আর এক হাতে চন্দ্র এনে দেখ, তবু আমি আল্লাহর নবী আল্লাহর দ্বীন প্রচার করাটা বন্ধ করব না। আল্লাহর নবীর মনটা খারাপ, আল্লাহর নবীর মনটা খারাপ দেখে চাচা জান বলেছিলেন ও বাবা মুহাম্মদ, যাও বাবা যাও, তোমার কর্তব্য তুমি নির্দ্বিধায় পালন করগে যাও, আমি তোমার চাচা হায়াত যতদিন হায়াতে আছি তোমাকে কোনোদিন পরিত্যাগ করব না। যে আল্লাহর নবীর মন মরা দেখে চাচা জান বলছেন যাও, আমি যতদিন হায়াতে আছি তোমাকে ছাড়বো না, তোমাকে পরিত্যাগ করব না, যত কষ্ট হয় আমার হবে, যাও। নবী পাক আবার দ্বীন প্রচার করছে, এই আবার দ্বীন প্রচার করতে দেখে বেঈমানেরা আবার চাচা জানের ঘরে এসেছে, এসে বলছে ও আবু তালিব, তোমার কি বেটার অভাব? যে বেটা লাগবে, যদি বেটা লাগে আমাদের তরফ থেকে আম্মারকে দিচ্ছি, বেটা বানাও, বিনিময় মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমাদের হাতে তুলে দাও।
চাচা যান এত তম্বি করেছেন, এত রেগে গেছেন, বেঈমানদের ধমক দিয়ে বলেছিল বেরিয়ে যাও, এ বেঈমানেরা বেরিয়ে যাও, এরকম কুপ্রস্তাব দেওয়ার জন্য তোমরা আমার কাছে এসেছো। ধমক দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। এই যে ধমক দিয়ে বার করে দিয়েছে, বেঈমানেরা রেগে গেছে। রেগে গিয়ে ওরা মুসলমানদের বয়কট করেছে, মিটিং করে, এত কঠিন বয়কট করেছে। 3 বছর বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সিয়াবে আবু তালিব নামক পাহাড়ের ঘেরা টোপে মুসলমানেরা ক্ষুধার জ্বালা অনাহার গাছের পাতা খেয়ে দিনটা কাটিয়েছে। বাবাজিরা, এই 3 বছর কথা বলেন না, এদিকে খেয়াল করেন। 3 বছর সিয়াবে বন্দী থাকার কারণে আল্লাহর নবী, দয়ার নবী চাচা যান আবু তালিব অসুস্থ হয়ে পড়েছিলেন। 3 বছর পরে যখন ওখান থেকে ফিরে রিটার্ন এসছে বাড়িতে, বাবা আবু তালিব মৃত্যু বিছানায় পড়ে আছে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, চাচা যান মৃত্যু বিছানায় পড়ে আছেন। চাচা জানের মুরমুষ অবস্থা খানা দেখে আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার চাচা জানের কাছে গিয়ে বলেছিলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, বিদায় বেলা একটা বার কলেমা শরীফ পড়েন না চাচা, একটা বার কলেমা শরীফ পড়ে যান, যাতে আমি আল্লাহর নবী আপনার জন্য আল্লাহর দরবারে শাফাত সুপারিশ করতে পারি চাচা। আল্লাহর নবী বারে বার চাচা কি বলে। অপরদিকে উপস্থিত আবু জাহাল, আবু লাহাব, বেঈমান দলেরা আল্লাহর নবী চাচা যান কে বলেছিলেন, ও ভাই আবু তালিব, তুমি কি বাপ দাদার ধর্মটা ছেড়ে দিয়ে আর তুমি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দেবে? ওই সময় চাচা যান বলেছিলেন, এ আবু জাহাল, না না না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই ইন্তিকাল করছি। চাচা জানের মুখে এমন আওয়াজটা শুনে আল্লাহর নবী বলেছিলেন, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, বিদায় বেলা একটা বার কলেমা শরীফ পড়লেন না চাচা, চাচা যান, তবে আমি আল্লাহর নবী আপনার জন্য ততদিন ক্ষমা চাইতে থাকব যতদিন পর্যন্ত না আল্লাহ আমায় নিষেধ করেন চাচা। বাবাজিরা, সময় আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 10 সূরা তাওবার 113 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআন নাজিল করে বলেছিলেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরুনা লিল মুশরিকিন। আল্লাহ পাক জানিয়েছিলেন, ও আমার হাবিব পাক, ও আমার হাবিবি পেয়ারা, কোন নবী মুমিনদের জন্য, কোন নবী আর মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। যদিও তার আত্মীয় হয় তবুও ক্ষমা চাইতে পারবে না। কেননা যখন এটা স্পষ্ট হয়ে যায় ওরা জাহান্নামের অধিবাসী। বাবা আমার ভাইজানেরা, এই আয়াত শরীফ নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর মনটা আরো খারাপ হয়ে গেল, আল্লাহর নবীর মনটা ভেঙে গেল। কেননা আব্বা খারা, আম্মা খারা, দাদু খারা এতিম নবীকে চাচা যান আপন স্নেহে বুকে তুলে
লালন পালন করেছিল বাবা, আর আজকে কিনা ওই চাচা আজাদ কলিমা খানা হয়ে মারা যাবে। আল্লাহ নবীর দিলটা বড় ব্যথা, আল্লাহ নবীর দিলটায় বড় আঘাত, আল্লাহ নবীর দিলের ব্যথা। ওই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করে আল্লাহ নবীকে আবার জানিয়েছিলেন। আল্লাহর কোরআন পারা নম্বর 20 সূরা কসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক জানিয়েছেন, ও তোমার হাবিবি পাক, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, আপনি ইচ্ছা করলে আপনি থেকে হিদায়াত করতে পারেন না। কেননা হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ। জোরে হলো না যে হাবিবে পাক আপনি ইচ্ছা করলেই হিদায়াত করতে পারেন না। হিদায়াতের মালিক আপনি নন, হিদায়াতের মালিক আমি আল্লাহ। যে আল্লাহ পাক যাকে চাবেন হিদায়াত দেবেন। বাবাজিরা, এবার একটা জিনিস প্রশ্ন করি। এই হাসান তুমি করছো কেন? খেয়াল রাখো না বাবাজিরা। আল্লাহ নবী, দয়ার নবী, পেয়ারা নবী আমার চাচা জান বেঈমান হয়ে চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছে। বাবা, এই আয়াত শরীফ থেকে একটা জিনিস বোঝা যায়, আলেম উলামা, হুজুর হযরত এরা ওয়াজ নসিহত করে মানুষকে হিদায়াতের পথে ডাকবে, মানুষকে হিদায়াতের বাণী শোনাবে, তবে আলেম উলামা কাউকে হিদায়াত করে দিতে পারে না। ঠিক না ভুল বলছি? কেউ যদি মনে করে যে ওয়াজ দিও না, ওয়াজ দিয়ে কাজ হয় না, বাবা তাহলে তো বলতেই হয়, এত জলসা দিয়ে যদি কাজ হয় না মনে হয়, জলসা বন্ধ হয়ে গেলে কি হবে? পুজো হবে, পুজো হবে। ওই আগে যেরকম ধুতি পইতে পড়তো, বাড়ি মনসার গান দিত, বলে সাপ আসবে, একটা গান দে, ওরা দিচ্ছে সাপ আসে, বলে তুই একটা দে, তোকা বাড়ি আর সাপ ঢুকবে না। ঠিক না ভুল বলছি? যে পুজো দেবে, পুজো পুজো বাবা, অত সস্তা নয়। দিনের আলোচনা কায়েম থেকে যদি এরম হয়, বন্ধ হলে অবস্থা খারাপ। যতটা হয় চালিয়ে যান, যতটা হয় চালিয়ে যান বাবা। এবার একটা জিনিস একটু আলোচনা করব। হিদায়াত হওয়া না হওয়াটা তাকদীরের ব্যাপার। কিসের ব্যাপার? তাকদীর। তাকদীর বিশ্বাস করেন তো? তাকদীর, হ্যাঁ, একটু আলোচনা করি। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল যার নাম ছিল বালাম বিন বাউরা। ও বালাম বিন বাউরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপরে বাড়ির বিবির কথায় বদদোয়া করেছিল। নবীর উপরে বদদোয়া করতে গিয়ে আল্লাহর গজবে পতিত হয়ে বালাম মানুষ মুখ থেকে সোর মুখ হয়ে গেছে, মানে ওর মুখটা আল্লাহর গজবে সোর হয়ে গেছে। বুঝতে পারেন না? বালাম বিপদে পড়ে গেল। কি হবে? বিবিকে গিয়ে বলছে, আয় বিবি, তোমার কথায় আমার এই অবস্থা, কি করব? বিবি তখন বলে, আপনি এক কাজ করেন, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের ঘরে যান। ও বাবা, আল্লাহর দয়া দোয়া কবুল হয়ে বালাম বিন বাউরার বিবি 16 বছরের তরুণী হয়ে গেল। এখন বালাম বুড়ো, তাতে আবার সরমুখ হয়ে গেছে, আর বিবি ছুরি, ও আর বালামকে পছন্দ করবে? গিয়ার লাই না। বালাম রেগে গিয়েছে, রেগে গিয়ে আবার দোয়া করেছে, আল্লাহ আমার বিবিকে এমন করে দেন যেন কেউ ওর দিকে না তাকায়। ব্যাস, দোয়া কবুল হয়ে গেল। বালামের বিবি কুষ্ঠ রোগী হয়ে গেল, বিচ্ছিরি চেহারা, বালামের দিকে ঘৃণা হচ্ছে। বালাম নিরুপায়, এ নিয়ে ঘর করব কি করে? বালাম আবার দোয়া করেছে, আল্লাহ আমার বিবি
বালাম দোয়া করছে, আল্লাহ আমার মুখটা মানুষের মতো করে দেন। সুইচ মারছে, ডুমার জ্বলে না। সুইচ মারছে, ডুমার জ্বলে না। কেন না? বালামের তিনটে দোয়া কবুলের কথা আল্লাহ জানিয়েছে, ও তিনটে শেষ করে ফেলেছে। চারে গিয়ে সুইচ টিপলে আর জ্বলবে? বালাম পেরেশান, বালাম পেরেশান হয়ে রাস্তায় বার হয়েছে। নবী মুসা আলাইহিস সালামের কাছে আবার যাবে, দোয়া নেবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যান গিয়ে এক ঝাপটে ও জান ছিনিয়ে জাহান্নামের খাঁচায় বন্দি করে দেয়। বালামের নসিবে আর মুখটা মানুষ মুখ হলো না। যে ওর সুযোগ দিয়েছে তিনটে, তাও কাজে লাগাতে পারলো না। কেন? তকদির, তকদির। ও তকদিরে নাই। বাবা, আমরাও সব তকদির বিশ্বাস করি, করি না? করি না? নসিব বিশ্বাস করেন তো করেন না? বাবা, আমরা এমন তকদির বিশ্বাস করা মানুষ, নামাজের সময় এসে চায়ের দোকানে কেউ বসে থাকলে মুরব্বীরা গিয়ে যদি বলে, বাবা বসে তো রয়েছি, চল একক নামাজ পড়ে আসি, দুদিন চার দিন বলার পরে একদিন ফিডব্যাক দেবে, আরে জানতো নসিবে যা আছে তাই হবে, জান আমার নসিবে এখন নামাজ নাই। এরম ছেলেরা বলে না? বলে না? পাকা পাকা কথা সব, দেখতে কাঁচা, কিন্তু কিন্তু টিপলে। একটা জিনিস আমি বুঝাবো, আমার তকদিরে নামাজ না থাকলে হবে না, এটা আমি বিশ্বাস করি। তবে আপনারা এটাও আজকে জন দিলে ক পয়সা আল্লাহ দেবে, এটা আমার তকদিরে বাঁধা আছে, এটা বিশ্বাস করেন না? করেন না? সকলে কথা বলেন, বিশ্বাস করেন? বাবা, কি কামাই করতে যান, বাড়ি ছেড়ে দেশ বিদেশে 2 বছর 4 বছর কাটিয়ে আসছেন, কামাই করার ক্ষেত্রে তো বাড়ি বসে বলেন না, নসিবি যা আছে হবে, আল্লাহ খাওয়াবে, ঘুমো। তখন বলেন না খাটলি খাওয়া হবে, মার খেতে হবে। বাপ, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন আমিন। একটু মহাব্বতে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা